আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন রয়েছে। আর আরাফার দিনকে বলা হয় বছরের শ্রেষ্ঠ দিন। এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন বছরের শ্রেষ্ঠ দিন যাকে বলা হয়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। এবার যদি প্রশ্ন করেন শ্রেষ্ঠ দিন কোনটি, সেই শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। কোন সুবহানাল্লাহ। আরাফার দিন এমন একটা দিন, 9 জিলহজ কোরবানি ঈদের আগের দিন আরাফা। এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে একসঙ্গে মাফ করেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত মানুষকে একসঙ্গে মাফ করেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আবার বিশ্বনবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই আরাফার দিনে। দিনটা ছিল শুক্রবার। আমি হিসাব করে দেখলাম, এই যে 2025 সালের আরাফার দিন বাংলাদেশে যেদিন হবে সেদিনও শুক্রবার হবে। কোন সুবহানাল্লাহ। আরাফার দিনে আল্লাহ ঘোষণা করেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করা হলো, আল্লাহর রহমত তোমাদের উপরে পরিপূর্ণ করা হলো, আর তোমাদের জীবন ব্যবস্থাকে ঘোষণা করা হলো, তার নাম হচ্ছে ইসলাম। এই যে এই আয়াতটা আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত আরাফার দিনে নাজিল হয়েছিল। তাহলে প্রশ্ন করি ভাই, বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন যদি আপনাকে বলা হয় কোনটা? ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এজন্য বিশ্বনবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ইয়াউমুল আরাফা, আরাফার দিনে অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন 9 জিলহজে যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে একটা রোজা করতে পারে, একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। চারটাখানি কথা। একদিন রোজা করলেন, আপনার বিগত 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ। আমাদের তো কত গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখা যায় না। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, আমরা সবাই নিয়ত করব ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আরাফার দিন হবে, আগামী শুক্রবারে আমরা সবাই রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আরাফার দিন মিস করা যাবে না, আপনিও রাখবেন। এবং বাসায় যাওয়ার পরে আপনার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী এবং আপনার কন্যা, আপনার পুত্রবধূ বা আপনার অধীনস্থ যে সকল নারীরা রয়েছে বলবেন, হুজুর আজকে বয়ান করেছে যে আরাফার দিন বহুত ফজিলতের দিন, অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন। সুতরাং আমি এবং তুমি বাসার সবাই ইনশাআল্লাহ আমরা এই আরাফার দিনে অর্থাৎ সামনে শুক্রবারে 25 সালে সামনে শুক্রবারে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। কয়টা রোজা? একটা রোজা রাখবো। এবং এই একটা রোজার বিনিময়ে আপনি ফজিলত আপনার বিবিকে আপনি বলে শোনার পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন। এবং সেও যদি আমল করে, আপনি আমল করলেন, আমি আমল করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।